নমস্কার বন্ধুরা, আবারও আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাতে চলেছি লাউয়ের ফুলুরি। যাই হোক, আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। চলুন এবার শুরু করা যাক আজকের ভিডিওটা। লাউয়ের ফুলুরি বানানোর জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছি, লাউকে গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েছি। আপনারা সেদ্ধও করে নিতে পারেন, কিন্তু গ্রেটারে করলে স্বাদটা আরও ভালো হবে। আর নিয়েছি ময়দা আর চিনি, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি সেটা দেখে নিন। লাউটার ওপরে আমি প্রথমে চিনিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। লাউ আর চিনির যে জলটা বেরোবে সেইটা দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এই ময়দাটা মাখানোর সময় কোনো জল ব্যবহার করা যাবে না। লাউ আর চিনির যে জলটা বেরোবে শুধু সেইটা দিয়েই ময়দাটা মাখাতে হবে। মাখিয়ে নেবার পর এবার দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা, পরিমাণ মতো লবণ আর কালা জিরা। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর 5-10 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে চিনির দানাগুলো ভালোভাবে গলে যায়। 5-10 মিনিট পর আমার মাখানোটা দেখুন কিভাবে তৈরি হয়েছে। তেলটা গরম হয়ে যাবার পর আমি লাউয়ের যে পুরটা তৈরি করেছিলাম এবার আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা যতক্ষণ না লাল মতো হয় ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। দেখুন এবার লাল মতো হয়ে আসছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বানিয়ে ফেললাম লাউয়ের ফুলুরি। অনেকে এটা লাউয়ের বড়াও বলে থাকে। আপনারা এটাকে কি বলেন কমেন্ট করে জানাবেন।